আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো দর্শক, গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম। তো ওইখানে আমি আমার বর্তমান পরিস্থিতি, আমাদের পারমিট, বিভিন্ন দেশের পারমিট অ্যাপ্রুভাল, এই সেই নানা বিষয় নিয়ে কথা বলছি এবং ব্যবসায়িক পরিস্থিতি, বাস্তবতা, ফেসবুক, নানা বিষয় নিয়ে কথা বলেছি। সেই ভিডিওতে অনেকেই আপনারা নানা রকম প্রতিক্রিয়া দিয়েছেন, কি পজিটিভ প্রতিক্রিয়া দিয়েছেন। ম্যাক্সিমামই পজিটিভ, দু চারজন বরাবরের মতো তাদের বিষ ঢেলেছেন। তো এটা কিছু যায় আসে না, এটা থাকেই। হ্যাঁ, তো তার পরিপ্রেক্ষিতে অনেকে বলেছেন যে ভাই আমাদের ইয়ের ব্যাপারে তো কিছু বললেন না, পর্তুগালের বিষয়ে। তো পর্তুগালের বিষয়টা আমি আবার একটা পোস্ট করেছি। পোস্ট হয়তো অনেকের নজরে আসে না, সেজন্য আসলে এই ভিডিওটি করা। আর পাশাপাশি বুলগেরিয়ার যারা মিডল ইস্টে আছে তাদের ব্যাপারেও একটু কথা বলে এই ভিডিওটি শেষ করব। খুব দীর্ঘ সময় কথা বলবো না। প্রথমত, পর্তুগালের জন্য আমাদের ফাইল খুবই সীমিত ফাইল ছিল এবং যারা ইন্ডিয়ার ভিসা করতে পেরেছে অনেকেই ছিল। প্রথম দিকে প্রায় 20-25টা ফাইল আসছিল, কিন্তু তারা ইন্ডিয়ার ভিসা আসলে করতে পারে নাই। যেহেতু আমি বলেছি যদি আপনাদের ইন্ডিয়ার ভিসা করা থাকে তাহলে ফাইল দেন, নচেত ইন্ডিয়ার ভিসা করা না থাকলে আপনার এই ফাইল দেওয়ার দরকার নেই, এটা দিয়ে আমরা কিছু করতে পারবো না। কারণ পর্তুগালের বিষয়টাই এরকম যে আপনি যখন ইন্ডিয়ার ভিসা থাকবে, ইন্ডিয়ার ভিসাটা আগে দিতে হবে, দেওয়ার পরে আমরা আগে অ্যাপয়েন্টমেন্টের জন্য দিব। অ্যাপয়েন্টমেন্ট ডেট যখন পেয়ে যাবে তখন হচ্ছে পারমিট ইস্যু করে সে চলে যাবে। তার আগে আন্দাজি পারমিট ইস্যু করে জরিমানা দেওয়ার কোনো মানে হয় না। তো সুতরাং এই পরীক্ষায় মোটামুটি 6-7 জন এরকম উত্তীর্ণ হতে পেরেছে। তো আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে থেকে আমরা 2.5 মাসের মাথায়, বা একজনের 3 মাস হয়েছে, আরেকজনের 2 মাস হয়েছে। তো তাদের আমরা ডেট পেয়ে গেছি। একজন হচ্ছে আমাদের অপূর্ব মাহালদার, আরেকজন আমাদের শাহিন মিয়া। শাহিন মিয়া আমাদের পুরনো কাস্টমার ছিল, বুলগেরিয়া ছিল, পরবর্তীতে সার্বিয়া থেকে এসে এখানে কনভার্ট হয়েছে। এখানে আসার পরও তার প্রায় 3 মাস প্লাস সময় অপেক্ষা করতে হয়েছে। মাঝখানে আবার ডেটটা একটু কম ছিল, এখন আবার মোটামুটি অ্যাভেলেবেল ডেটেড হচ্ছে। তো সেই হিসাবে একজন 11 তারিখ শাহিন মিয়া জমা দিবে আগস্টের, আর আমাদের মাহালদার, অপূর্ব মাহালদার জমা দিবে হচ্ছে 13 তারিখ আগস্টের। তো মাহালদার আমাদের পুরনো পার্টি, সে ক্রোয়েশিয়ার ক্লায়েন্ট ছিল। ক্রোয়েশিয়া থেকে তার মোটামুটি পারমিট ইস্যু হওয়ার পথে ছিল, সেই পর্যায়ে আসলে ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেছে। যাই হোক, ছেলেটা অনেক ধৈর্য ধরছে, আল্লাহ পাক শেষ পর্যন্ত আইসা তার একটা উপায় করতেছে। শাহিন মিয়ার ক্ষেত্রেও সে একই অবস্থা। তো যাই হোক, দুজনেরই আলহামদুলিল্লাহ জমা টমা হইলে এখন কিন্তু বিষয়টি খুব ভালো হয়, এটা হয়তো আপনারা জানেন। এবং ইন্ডিয়াতে খুব বেশি দিন থাকতে হয় না, 1 মাস বা 40 দিন, এর বেশি থাকতে হয় না, বা আরও অল্প সময় হয়ে যায়। তো ওর জন্য ওরা প্রস্তুতি নিচ্ছে এবং যাওয়ার প্রাককালে যে ডকুমেন্টগুলো নিতে হয় সেসব ব্যাপারেও তাদেরকে বলে দিয়েছি। স্টেটমেন্ট নিতে হবে, একটা ব্যাংকে একটু টাকা টুকা আছে, এরকম একটা ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে, অ্যাটলিস্ট 6 মাসের, 6-7 লাখ টাকা আছে এরকম একটা কিছু। এনআইডি কার্ডটা নিতে হবে, আর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে যেতে হবে, যেটা তারা জমা দেওয়ার সময় দিয়েছিল। এবং এই পুলিশ ক্লিয়ারেন্সটা 3 মাস মেয়াদ থাকতে হবে কমপক্ষে। সেটাকে বাংলাদেশ এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করাই নিতে হবে। তো ওই ধরনের সকল সাপোর্ট কিন্তু ওইখানে গেলে তারা পাবে। আর আরেকটা বিষয়, অনেকে বলেন ভাই পর্তুগালের জন্য কি ইন্ডিয়ার ভিসা করতে গেলে ডাবল এন্ট্রি ভিসাই লাগবে নাকি অন্য কোনো ভিসাতেও জমা দেওয়া যায়? আপনি চাইলে মেডিকেল ভিসাতেও গিয়ে জমা করতে পারেন, এতে এম্বাসির কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই হলো বিষয়। আর পর্তুগালের ক্ষেত্রে আমি যেটা বলি যে যদি ডেট সুন্দর মতো পাওয়া যায় সেক্ষেত্রে হয়তো 4 মাসের বেশি লাগে না। তো এটা হলো আলহামদুলিল্লাহ, আমরা এই 2টা পাইলাম। বাকি আমাদের কয়েকজন আছে যারা, তাদেরগুলো হয়তো বা আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ ডেট পেয়ে যাব। তো কবে কী ডেট পাই সেগুলো আপডেট আমি বরাবর মতো সবসময় দিয়ে দেবো ইনশাল্লাহ। আর আমাদের বুলগেরিয়া যেই 10 জন ছিল মিডল ইস্ট থেকে, সৌদি, কুয়েত এবং কাতার থেকে, তাদের পারমিটগুলো আমরা চলতি মাসে পাওয়ার ব্যাপারে খুব আশাবাদী ইনশাল্লাহ 90%। বাকি আল্লাহ ভরসা আরও 3-4 দিন আছে, দেখা যাক কী হয়। এর আপডেট আমি যথাসময়ে দিয়ে দিব। আর বাংলাদেশ থেকে যারা অপেক্ষা করছিল আগে থেকে এবং যারা পারমিট করছে, তাদের ব্যাপারে যেটা বলি আমি বরাবরের মতো, ভাই পারমিট অ্যাপ্রুভাল এগুলো যখন তখন পাওয়া যায়। 2 মাস, 2.5 মাস, 3 মাসে পারমিট পাওয়া কোনো বিষয় না। ইভেন অ্যাপ্রুভালও আপনি পাবেন। বিষয় হলো আপনি ডেট পাচ্ছেন না। ইন্ডিয়াতে যেই বুলগেরিয়া এম্বাসি আছে সেখানে ডেটটা পাওয়া যাচ্ছে না, পাশাপাশি হচ্ছে ইন্ডিয়ার ভিসা পাওয়া যাচ্ছে না। এই 2টা বড় বাধার কারণে আসলে আমি পারমিটগুলো ইস্যু করাইতে পারতেছি না। এবং আমাকে কোম্পানি যদি পারমিট সুদ্ধা দেয়, অ্যাপয়েন্টমেন্ট ডেট সুদ্ধা যদি পারমিট দেয়, সেক্ষেত্রে আমি নিতে রাজি আছি। ওরা তো আমার সবসময় বলে যে পারমিট নাও, অনেক দিন হয়ে গেছে তোমার ফাইল, পারমিট নাও, অ্যাপ্রুভাল নাও, মানে হচ্ছে আমাকে পেমেন্ট দাও। তো
তো পেমেন্ট দেওয়া মানে আমি আটকে গেলাম। অলরেডি আমি আটকে আছি, আমার 30-35টা আপনারা জানেন যে বুলগেরিয়ার পারমিট এসে আমরা এখনও পর্যন্ত তাদেরকে জমা করাইতে পারিনি। তাদেরও অত্যাচার শুনতেছি। পাশাপাশি যদি আবার বাকি সবগুলো নিয়ে আসি, এনে তাদেরকে পেমেন্ট করে দেই, তার পরবর্তীতে এসে আমি ডেটও পাইলাম না, জমা দিতে পারলেন না, আপনি ইন্ডিয়ার বিষয় করতে পারলেন না। তার ফলে আমার আমসও গেল, ছালাও গেল, আমি ফকির হয়ে গেলাম। হ্যাঁ, অলরেডি তো এমনিতে জায়গা আমার টাকা লেগে থেকে আমার অবস্থা ভয়াবহ হয়ে গেছে। যেমন 35টা পর্তুগালের বুলগেরিয়া যে আমাদের কাছে অলরেডি আছে, এগুলোর জন্য আপনি কি মনে করেন পারমিট, অ্যাপ্রুভাল, কন্ট্রাক্ট লেটার আসছে টাকা ছাড়া? এগুলোর জন্য আমাকে হিউজ টাকা পেমেন্ট করতে হয়েছে। চিন্তা করেন আমি যদি 500 ইউরো করে দিই কত টাকা? 40টা ফাইলের জন্য আপনি ভাবেন যে 500 ইউরো করে যদি আমি পেমেন্ট করে দিই কত টাকা? আপনার কি ধারণা 500 নিচে কেউ অ্যাপ্রুভাল নিয়ে যেতে পারবে? কখনোই পারবে না। তো যাই হোক, সবকিছু মিলিয়ে মোটামুটি এখানে আমি একটা বড় ধরনের ইয়ের মধ্যে আছি। সেজন্য আমি নতুন করে পারমিটের জন্য ইয়ে করি না। তো এই জিনিসটা আসলে আমি আমাদের কাস্টমারদেরকে বুঝাইতে পারি না যে ভাই, যতক্ষণ পর্যন্ত কোম্পানি পারমিট, অ্যাপ্রুভাল, কন্ট্রাক্ট এবং এম্বাসি ডেট এই 4টা একসাথে না দিবে আমাকে, ততক্ষণ পর্যন্ত আমি পারমিট আনবো না। সোজা কথা। এই জন্য যদি আপনাকে আরও অপেক্ষা করতে হয়, কিচ্ছু করার নাই। ঠিক আছে? কারণ আপনি যদি বলেন যে ভাই আমার 6 মাস হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে, এটা শুধু আপনি কাউন্টই করতে পারবেন। কিচ্ছু করার নাই। কারণ আপনি যদি অন্ধ হয়ে থাকেন, আপনার যদি মাথায় কিছু না থাকে, আপনি যদি বুঝার চেষ্টা না করেন, তাহলে তো আমি হাতুড়ি দিয়ে পিটিয়ে আপনাকে বুঝাইতে পারবো না। পারমিট অ্যাপ্রুভাল আপনি যদি বলেন যে ভাই ডেট এবং ইন্ডিয়ার ভিসার ব্যবস্থা আমি করবো, আপনি আমাকে পারমিট অ্যাপ্রুভাল দিয়ে দেন, আমি আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে? আমি আপনাকে দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আমার আফটার পারমিটের যে পেমেন্ট ওইটা দিয়ে দিবেন, আর আগে যেটা দিয়েছেন এটা তো হইলই। বাকি আপনি যতদিন নিয়ে জমা দিতে পারেন এটা আপনি করে নেবেন। এটা যদি বলেন আমি যখন তখন পারমিট দিয়ে দিতে পারবো। বুঝা গেছে? সেক্ষেত্রে দেখা গেছে যে 2 মাস, 2.5 মাস, 3 মাসের বেশি আমাদের পারমিটের জন্য অপেক্ষা করতে হয় না। তো এই বিষয়টা আমি কাউকে বুঝাইতেই পারছি না। বারবার শুধু দেখি যে নানা পোস্টের লাগে, ভাই বুলগেরিয়ার জন্য জমা দিছি, 7 মাস হয়ে গেছে, কিছু হচ্ছে না, এই না সে না। মনে হয় যেন আমার কারণে হচ্ছে না। তো এটা আমি আসলে কাউকে বুঝাইতে পারতেছি না। এই যে বাস্তবতা, এটা কেউ বুঝারই চেষ্টা করতেছে না যে এই পারমিট অ্যাপ্রুভাল এগুলো আসার পর যে পেমেন্ট দিয়ে দিতে হয়, আর পেমেন্ট দেওয়ার পরে যদি জমা না দিতে পারে এই টাকাটা পুরো কষ্ট যায়। ঠিক আছে? দেখা গেছে যে এগুলো নিয়ে আসলাম, আনার পরে তাদেরকে এগুলো দেখাইলাম, পারমিট অ্যাপ্রুভাল তারা দেখলো, বাবা মারা দেখালো, খুব খুশি হইলো। কয়দিন পর অপেক্ষা করলো 6 মাস 7 মাস, ডেট নাই, ইন্ডিয়ার ভিসা করতে পারে না। এইবার আসবে আমাকে, ভাই আমার টাকা দিয়ে দেন। ফেসবুকে লিখবে এইবার আমার টাকা নিয়ে মেরে দিস। বুঝতে পারছেন? তো এই বদমাইশির মধ্যে আমি আর পড়তে চাই না। আপনারাই আমাকে বলবেন যে ভাই আমাদেরকে পারমিট অ্যাপ্রুভাল দিয়ে দেন, আমরা ব্যবস্থা করবো, তাহলে ধাপা আমি পারমিট অ্যাপ্রুভাল দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর আমি যেটা বলছি এটার জন্য যদি ইয়ে করেন তাহলে একটু আরও অপেক্ষা করতে হবে। সামনে খুব ভালো দিন আসতেছে, হয়তো বা আমি যেটা মনে করতেছি হয়তো সেপ্টেম্বরের মধ্যে এগুলো আমি ডেট শুদ্ধ দিতে পারবো। আমাকে এরকমই কমিটমেন্ট দিচ্ছে আর কি। এই জন্য একটু অপেক্ষা করতে হবে। আর বারবার খালি ভাই পারমিট এগুলো বলি যেখানে সেখানে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, তারপরে গেছে ইউটিউবে, যেখানে আমার ছবি দেখবেন সেখানে ভাই আমাদের আপডেট কি 7 মাস গেছে, 8 মাস গেছে। এটা দ্বারা মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে আর কি যে এই বেটার কাছে আহারে আমার জীবন শেষ, বরবাদ হয়ে গেছে, টাকা মেরে দিচ্ছে, এই না সেনা। তো এরকম আমি যেটা বুঝাইতে চাই, আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হবো অন্তত আজকে। আমি জানি এরপরও আপনি এসে এই ভিডিও নিচে লাগবেন যার কয়দিন। ঠিক আছে? কারণ বাঙালি তো আসলে যত তাদের ভিড় ঝাড়তে পারে তাদের অন্তরাত্মা তত খুশি হয়। যেমন গতকালকের ভিডিওতে ম্যাক্সিমাম প্রায় 150+ কমেন্ট আসছে, তার মধ্যে প্রায় 146 বা 145টি পজিটিভ, আর 4-5টা গেছে বাজে কমেন্ট। তাহলে সে আমার ভিডিওই দেখে নেয় এবং তার মনে চাইছে যে এই কমেন্টগুলি ঠিক হবে। এবং বিশ্বাস করেন এগুলো আমাদের কাস্টমারও না, যারা কাস্টমার তারা তো বুঝবে যে সে কী বুঝাইতে চাইছে। তো যাই হোক, আর মিডল ইস্ট থেকে আমাদের যেগুলো জমা হয়েছে এগুলোর ব্যাপারে তো বললাম যে এগুলো হয়তো আমরা এই মাসে 90% গ্যারান্টি ইনশাল্লাহ পাবো। পাইলে ওইখানে ডেট যেমন আপনার কাতারে, কুয়েতে এবং সৌদি আরবে, বুলগেরিয়া ডেটের ব্যাপারে কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ ডেট নেওয়া যাবে, সব কিছুই ঠিক আছে। আর তার পরবর্তীতে আরও কিছু আমরা মিডল ইস্ট থেকে জমা করছি, সেগুলোরও আপডেট আশা করতেছি আমি মঙ্গলবারে পাবো। পাওয়ার পর আমি হয়তো জানাতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, একটু কি ছিল কথা। আর সার্বিয়ার ব্যাপারে বিস্তারিত কথা বলেছি ওই দিন, কী অবস্থা কী আছে না আছে বিস্তারিত ভিডিওতে বলেছি। প্রয়োজনে আগের ভিডিওটি একটু দেখে নেবেন, তাহলে এগুলো আপডেট করবেন। এছাড়াও আমি প্রতিদিন বাংলাদেশ সময় 4টা থেকে রাতের 7টা-8টা পর্যন্ত আমার আগের যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01601477002, এই নাম্বারটায় অ্যাভেলেবেল থাকবো। আপনারা টেক্সট করবেন এবং ভয়েস দিবেন, কল দিবেন না। তো আজকে আমি সবাইকে রেসপন্স করেছি, আগামী দিনে করবে এবং এটা আমি চলমান রাখবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আর লাস্ট যেটা বলবো, আমাদের তারেক ছুটিতে আছে, 5 তারিখের মধ্যে সে আসবে, আসলে ফিজিক্যালি তার সাথে ইয়ে করতে পারবেন,
তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা আর লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলতে গিয়েও প্রায় 10-12 মিনিট কথা হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং যে কোনো আপডেট আমার সাথে আসলে আমি সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।